পানি, সাধারণ মানুষের মুখে হাসি। শত শত মানুষজন সুরমার পাড়ে এসেছেন পানি দেখার জন্য। ক্যামেরার সম্মুখ প্রান্তে যেখানে মানুষ গোসল করছেন দাঁড়িয়ে, সেই জায়গাতেও পানি ছিল। দর্শক, প্রাইম সিলেট হয়েছেন। যারাই আমাদের সাথে যুক্ত আছেন, আসসালামু আলাইকুম। কে কোন দেশ থেকে, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু জানিয়ে দিবেন আমাদের সাথে। যারাই যুক্ত হবেন, আপনাদের জন্যই আমাদের আশা। আসলে মানুষের মনে যে আতঙ্ক ছিল, ভয় ছিল, তা ধীরে ধীরে দূর হচ্ছে। সিলেটে সুরমা নদীর সিলেট পয়েন্টে এখন প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার পানি কমেছে। পানি বিপদসীমার নিচে আছে। নেট সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানিয়ে দিবেন। আমরা সুরমা নদীতেই আছি, এমনকি সুরমা নদীর কিন ব্রিজের যে নিচে আছে, নিচের যে জায়গা, সেই জায়গা থেকেই দেখানোর চেষ্টা করছে। আপনাদের কমেন্টের অপেক্ষা করছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা দয়া করে জানিয়ে দিবেন। কমেন্ট করবেন দয়া করে। ক্যামেরার সম্মুখ প্রান্তেই সুরমা নদী। শাহ আলম নজির কমপ্লেক্স পূর্ব শাহিদগা থেকে দেখছি মইনুল হক ভাই, আমি মৌলভীবাজার থেকে, সালেহ আহমদ শালিক গোয়েনঘাট বিছনাকান্দি থেকে, ফাতিমা ইসলাম সিলেট থেকে, সাইয়েদ আহমদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাইয়েদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। সালেহ আহমদ শালিক আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যারাই আমাদের সাথে যুক্ত আছেন, মানুষজন গোসল করছেন। যে আসলে চলমান পানি অনেক সময় পরিষ্কার হয়, কিন্তু এখন এই পানিগুলাটে যেহেতু শহরের পানিগুলো পড়ছে, অপরদিকে বিভিন্ন জায়গা থেকে, যেমন জৈন্তাপুর সহ বিভিন্ন জায়গার পানিগুলো আসছে। মইনুল ইসলাম, হা ভাই সাউন্ড ঠিক আছে মাশাল্লাহ ভাই। কোন জায়গা থেকে দেখছেন? এই জায়গাতে কিন্তু প্রতিনিয়ত মানুষজন ভিড় করেন। যখন মানুষের মনে আতঙ্ক ছিল, ভয় ছিল, তখনও কিন্তু মানুষজন এসেছিলেন যে আসলে সুরমার পানি বিপদসীমা উপরে অতিক্রম করছে। দেখে যায় মানুষের মনের ভয় দূর করার জন্য কিন্তু অনেক সময় মানুষ প্রাকৃতিক স্পটে বা বিভিন্ন জায়গায় যায়। তো মানুষজন কিন্তু এই জায়গায় প্রতিনিয়ত ভিড় করে। কিন ব্রিজের নিচ এই জায়গায় কিন্তু মানুষজন আছে। এখানে কিন্তু অনেক মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসে, শুধু সিলেটের নয়, বিভিন্ন জায়গার মানুষজনও কিন্তু এখানে আসে। প্রত্যেকে কমেন্ট করবেন। শুভকামনা রইল ভাই আপনার জন্য। সালাম নিবেন, ভালোবাসা নিবেন। আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে অনেকটা পানি কমেছে। প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার পানি কমেছে। এমনকি পানি উন্নয়ন বোর্ড থেকে যা জানিয়ে দেওয়া হয়েছে যে চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হচ্ছে, এমনকি কম হওয়ার সম্ভাবনা। আর যদি চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হয় তাহলে সুরমার পানি কমবে। এমনকি সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিশ্বনাথ, জৈন্তাপুর সহ যে জায়গাগুলোতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বা নিচু এলাকার মাঠগুলো ডুবে গেছে, সেই সব ধীরে ধীরে উদ্ধার হবে। রাস্তাঘাট উদ্ধার হবে, নিচু এলাকার বাজার উদ্ধার হবে, ঘরবাড়ি উদ্ধার হবে, সাধারণ মানুষজন মুক্তি পাবে, পানিবন্দী মানুষজন মুক্তি পাবে। যেমন সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালুটিকর বাজার থেকে গোয়াইনঘাটের রাস্তা দামারি নামক স্থানে পানি থাকার কারণে গাড়ি চলাচল বন্ধ। আর গাড়ি চলাচল বন্ধ থাকায় কিন্তু সাধারণ মানুষজন অনেক কষ্টে আছে। বর্তমান অবস্থায় পানিবন্দী মানুষজন বাহির হচ্ছেন, এমনকি হেঁটে, কেউ বা নৌকা নিয়ে, কেউ বা সিএনজি নিয়ে, গাড়ি নিয়ে বাজার করছেন। যারা আমাদের সাথে যুক্ত হবেন, কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমাদের সাথে। সাকিব ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হাসান আহমদ আলহামদুলিল্লাহ। যারাই যুক্ত হবেন, শাহিন ভাই হাই, হ্যালো ভাই। আমরা চাঁদনি ঘাটে আছি, যেখানের পাশে আলী আমজদের গড়ি। প্রতি ঘন্টায় যে গড়ি থেকে শোনা যায় ধ্বনি, প্রতি ঘন্টায় যদি আপনার হাতে গড়ি থাকে না, মোবাইল থাকে না, তো তবুও আপনি কিন্তু বুঝতে পারবেন যে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এই জায়গাতে অনেকে গাড়ি পার্কিং করে যান, অনেকে ছবি তুলে এক নজরে সুরমার পাড় থেকে ফুচকা খেয়ে, চটপটি খেয়ে, চা জালমুড়ির খেয়ে অথবা চায়ের চুমুকেই শান্তি খুঁজে পান। সুরমা নদীর তীরে যেসব বাড়িঘর আছে, টিনের ঘর, এমনকি ছোট্ট ছোট্ট কুটিরে যারা বসবাস করেন, এই জায়গায় কিন্তু যখন পানি বৃদ্ধি পাচ্ছিল তখন কিন্তু এই জায়গায় মানুষ ছিলেন নাও বলা যায়। কোন কারণে? আসলে মানুষের মনে ভয় ছিল, কোন সময় নদী ভাঙ্গন দেখা দেয়, কোন সময় আমার ঘর নিয়ে যায়, কোন সময় যেন আমি ঘর হারিয়ে বসি, সম্পদ হারিয়ে বসি। আর কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকার, জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকার মানুষজন কিন্তু কেউ বা নৌকা নিয়ে যে পাহাড়ি যে লাকড়ি তোলার উৎসবে মেতেছিলেন, কেউ বা কিন্তু ঘর বাঁচানোর জন্য বয়েছিলেন, কেউ বা আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পিতামাতা, বউ বাচ্চাদের নিয়ে বয়েছিলেন, কেউ উদ্ধার কাজে তৎপর ছিলেন, কেউ বা নৌকা নিয়ে রুজির অর্থাৎ আয় রুজির জন্য চিন্তায় ছিলেন। কমেন্ট করবেন। শরীফ ভাই ধন্যবাদ জানাচ্ছি। রকি ভাই সুবিধ বাজার থেকে লাইভ দেখান, ধন্যবাদ জানাইলাম। সবে কমেন্ট করবা। ফ্রেন্ডস টিভিতে লাইভে আসি, সবে কমেন্ট করবা। প্রাইম সিলেটও লাইভে আসি। ক্যামেরার সামনে সুরমা নদীর সিলেট পয়েন্ট, এই পয়েন্টে 5 থেকে 6 সেন্টিমিটার পানি কমছে। তবে এই পানিগুলো ছাতকের দিকে যায়, সুনামগঞ্জের দিকে যায়, যার কারণে সুরমা নদীর যে ছাতকের পয়েন্ট আছে, সুনামগঞ্জের পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। কানাইঘাটের যে পয়েন্ট, এই পয়েন্টেও পানি কমছে। তবে সবচেয়ে বেশি পানি কমছে কিন ব্রিজের নিচ,
সুরমা নদীর সিলেট পয়েন্টে কমেন্ট করবেন। তাহমিদ হাসান তাসকিন সাতক থেকে, সাতকের পরিস্থিতি জানিয়ে দিবেন। কিন ব্রিজ নতুন রূপে ফিরেছে, নতুন রং, লাল রং। এই কিন ব্রিজ দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষজন হেঁটে যায়। এই কিন ব্রিজে বর্তমান অবস্থায় মোটর সাইকেলে এপার থেকে ওপার যাওয়া যায়, আর এখানে কিন্তু অনেক হকারিরাও ব্যবসা করছেন। তাহমিদ হাসান তাসকিন সাতক পানি কমছে আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ বলুন, 2022 সালের বন্যার কথা মনে হয়। অনেকে বলছেন যে 2022 সালের চেয়ে বড় বন্যা হয়েছে, তাদের সাথে আমি একমত নয়। 2022 সালের বন্যার মতন বন্যা হয়নি। তবে আসলে পাহাড়ি ডল উজানের পানি একসাথে নেমেছে। 2022 সালে 3 থেকে 4 বারে নেমেছিল, আরও বড় বন্যা হয়েছিল, তবে একবারে নেমেনি। অর্থাৎ এক মেঘে বারিশা, সিলেটি ভাষায় যদি কই যে এক মেঘে বারিশা এবার হয়েছিল, যার কারণে সীমান্তবর্তী এলাকার মানুষজন কিন্তু বয়ে দিনাতিপাত করছেন। মারজান তালুকদার আনু ধন্যবাদ জানাইরাম। জুম্মান আহমেদ সিরি দেখান ভাই ধন্যবাদ, আপনার কথা রাখি লিছি। আশপাশের মানুষজন যারা রিক্সা চালাইন, বেন চালাইন, শ্রমজীবী মানুষজন কিন্তু এই জায়গাত গোসল করেন। অনেক মানুষ এই জায়গাতে এখন যে তারা ময়লা পানিতে গোসল করা, বরং ময়লা শরীরও লাগাইরা। তবে চলমান বা বাসমান পানিতে সবসময় ময়লা থাকে না, তবে তাদের দিনাতিপাত এভাবেই হয়। আসিম কুমার ফাটানটুলা থেকে দেখে ভাই। জয়ন্ত সেন কিন ব্রিজের নিচ দিয়ে যায়নি মানুষ ভাই জয়ন্ত সেন ভাই ধন্যবাদ। কিন ব্রিজের নিচ দিয়ে যায় না ভাই, কিন ব্রিজের আশপাশে যে খেয়াঘাট আছে এই জায়গাত কিন্তু মানুষজন নৌকা দিয়ে এপার থেকে ওপার যাচ্ছেন কিন ব্রিজের আশপাশ, তবে কিন ব্রিজের উপর দিয়ে মানুষজন যাচ্ছেন। আমি এই কথা বলছিলাম। ধন্যবাদ জানাচ্ছি ভাই। আবিদ হাসান ধন্যবাদ জানাচ্ছি। অনেকে আছেন আমাদের সাথে। আবিদ হাসান ধন্যবাদ জানাচ্ছি। খরিদি ক্যামেরা ঘুরাইবার কথা কইরা, অর্থাৎ আমার আবিদ ভাই কিন্তু প্রাইম সিলেটর লাইভে যুক্ত আছেন। ভাই একটু মাথাইলে আবিদ ভাই একটু সামনে আইবা তো আরও আসুন আমরা লোকে যুক্ত। জুমান ভাই থ্যাংকস ভাই। যারা আমরা লোকে যুক্ত আছেন বিভিন্ন জায়গাতে আপনার মূল্যবান মতামত জানাইবা। আশপাশের মানুষজন কিন্তু দেখার লাগি নাইছেন যে কিন ব্রিজের পানি যে সুরমার পানি কমের, সিলেটের পানি কমের, আর সাধারণ মানুষজনের মনে আনন্দ লাগে। আমার মনে আনন্দ লাগে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আর আসলে যদি আরও পানি বৃদ্ধি পাইতো তাহলে সিলেট শহরও ঢুকলে হয়তো যারা বিল্ডিংয়ে বাসা বাড়িতে আছে তারা হয়তো খাটের উপরে খাট রাখে চলতে পারতো, কিন্তু কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর সদর উপজেলার যে নিম্নাঞ্চলে মানুষজন বসবাস করে, এমনকি যে মানুষজন কষ্টে আছে, যে মানুষজন ইতিমধ্যে তার ঘরে পানি উঠে গেছে, তার কি হবে, তার ঘর যাবে কোথায়, নদীর তীরে যারা বসবাস করে তার হবে কি, সেই ভয় ছিল আমার মনে। তো যারা আমরা লোকে আসইন মারজান তালুকদার আনু ভাই দেখা যার পানি কমের। জি ভাই, চাঁদনীঘাটের যে সিঁড়িগুলো দেখলে বুঝে যার পানি কমের। তো যারা আমরা লোকে আসইন প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই। আর মানুষজন কিন্তু আশপাশের মানুষ একটু দেখাই পাইসা বকল রে। তালুকদার মুফাজ্জল আহমেদ অনেক সুন্দর ভাই আমারই কেন ইয়ং ভাই 3 জন অনেক সুন্দর লাগে, স্মার্ট লাগে। আপনিও রিকোয়েস্ট করবা লাগবে। যারা আমরা লোকে আসইন খায়রুল আমিন তোমরা কেন কিতা পানি বলেন না কিতা, না পানি কমের আলহামদুলিল্লাহ। তো সাধারণ মানুষের কিন্তু আনন্দ লাগে, সাধারণ মানুষের বালা লাগে। নেটওয়ার্ক স্লো, স্টক ভিউ কত আছে তা জানি না, তবে এতটুকু জানি যে মানুষের ভালোবাসা লইয়া আমি নুমান আসি সিলেট, ইনশাল্লাহ আপনারা লগেও থাকবো। সুমন ভাই ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে দেখছি, সুনামগঞ্জের পরিস্থিতি জানতাম সাইয়ার ভাই। আশরাফুল আলম ভাই সৌদি আরব থেকে দেখি মিস করি প্রাণের শহর সিলেটকে, মাশাল্লাহ। আপনি সৌদি আরবের কোন শহরও আছেন একটু জানাইবা। সঞ্জিদা আক্তার মেহজাবিন আলহামদুলিল্লাহ বোন কিতা অবস্থা, আপনি ভালো আছেননি? সঞ্জিদা আক্তার মেহজাবিন আমার আফার ছোট্ট একটা পেজ সবে ফলো করবা, যাতে এই প্রতিষ্ঠানটার মাধ্যমে সিলেট থেকে সতর্কবার্তা বিভিন্ন বিষয় আপনারা জানাইতে সাইরা জানাইতা যেন ফারইন। খায়রুল আমিন আমরা এখানে পানি কমের। হাবিবুর রহমান ভাই পানি কমছে না বাড়ছে? পানি কমের আলহামদুলিল্লাহ, বিপদ সীমার নিচে পানি, অর্থাৎ 5 থেকে 6 সেন্টিমিটার পানি কমছে। হাবিবুর রহমান ভাই পানি কমছে না বাড়ছে? কমের ভাই। আমিনুল হক সুহাগ ভাই এখন গিয়া একটু ডুব মারি আঁকা না ভাই সাহেব, মরো তো শখ নাই, আপনার শখ তাহলে আঁকা আমি ভিডিও করি ভাই, ধন্যবাদ জানাইলাম। তো প্রত্যেকে কমেন্ট করো, আমি আপনারা দেখাইতাম পারি। আর মানুষজন গোসল করার আশপাশে মানুষের বীর এক নজরে দেখা তাইছেন, আর আমি আইসি আপনারা দেখাইতাম। ওই দেখো সুরমার তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন, এমনকি যে ছেলেরা সেও বা খয়রাতের দ্বারা চলে, সেও বা বিভিন্ন ধরনের ছোট্টখাটো শিশুরা যে বিভিন্ন জায়গা শহরও দেখা যায় ফুটপাতও বেলুন সহ বিভিন্ন কিছু লইয়া, ও বাচ্চা কিন্তু ও যে কিন ব্রিজ আছে, ও কিন ব্রিজের উপর থেকে লাভ দিলেন। বিপ্লব ভাই ভালোবাসা নিবা। রুবেল ভাই আমিও দেখছি, রুবেল ভাই ধন্যবাদ জানাইলাম। আমরা ফ্রেন্ডস টিভির রুবেল ভাই যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রুবেল ভাই, ভালো আসেন আপনি জানাইবা কোন জায়গাতে না দেখরা। তো যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন, আমি কিন ব্রিজের কথা কইছিলাম, মানুষ কিন্তু অবিরাম হাঁটিয়া যাইরা। আর আসলে
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সিলেটে যখন বৃষ্টি শুরু হয়, অবিরাম বৃষ্টি, আর অবিরাম বৃষ্টির ফলে অতিবৃষ্টি, এমনকি চেরাপুঞ্জি মেঘালয় পাদদেশে যে বৃষ্টি হয় সব পানিগুলো নেমে উজানের ডল ও নগরাঞ্চলের পানি এমনকি অতিবৃষ্টির পানি সব মিলেই কিন্তু বন্যা পরিস্থিতি সিলেটে। আর মানুষের মনও কিন্তু বয় শুরু হয়ে গেছেন যে এই যে হারে পানি বৃদ্ধি পাওয়ার কোন সময় জানি কি হয়। জয়ন্ত ভাই চা পান করতে করতে কিন ব্রিজের নতুন প্রাণীর সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আমার আদাব ভাই, কেমন আছেন জানিয়ে দিবেন। মোহাম্মদ রেহান ভাই সৌদি আরব থেকে দেখছি, মাশাল্লাহ। জয়ন্ত ভাই কিতা অবস্থা? আশপাশ থাকলে যদি সামনে আইন, আমি চাঁদনীঘাটের সিঁড়ির পাশে আছি, একটু কথা কইম আপনার সাথে। তো যারা আমরা লোকে আসেন, মোহাম্মদ রেহান ভাই সহ অনেক আসেন, প্রত্যেকে লাইভটা শেয়ার করিয়া মানুষের জানাইয়া দিবা। মানুষের যারা আতঙ্কিত হয়েছিল, যারা মনে বয় আসেন যে পানি বলেন না কমের, এমনকি এই যে পানি বৃদ্ধি পাচ্ছে এবারের বন্যা 2022 সালের বন্যার মতন হবে কিনা, এমনকি এই বন্যার যে আতঙ্ক, এই আতঙ্ক দূর হবে ভাই। পানি কমছে ধীরে ধীরে, আর আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগে, অনেকটা শান্তি লাগে। ও বিষয়টা আমি জানাইতাম পারি। আর জুনেদ ভাই জাফলং থেকে, হাবিবুর রহমান ভাই কুশিয়া নদীর অবস্থা ভাই, সুরমা নদী, কুশিয়ারা নদী, পিয়াইন নদী, সিঙ্গার নদী, দলাই নদী সহ সব নদীগুলোর পানি বর্তমান অবস্থায় স্থিতিশীল অবস্থায় আছে, এমনকি পানি কমের। আর আমি যদি সুরমার অবস্থা জানাই, কুশিয়ারের অবস্থা জানাই, পানি কমের, তবে নদীগুলোর পানি একটু ধীরগতিতে কমের। ধীরগতিতে পানি কমার কারণ হইল ওই যে গ্রাম অঞ্চলের পানি, বিভিন্ন উপজেলার পানিগুলো কিন্তু ধীরে ধীরে কমছে, আর কমার ফলে নদীতে নামছে, নদী হয়ে সাগরে যাবে, তাই পানিগুলো নদীতেই নামছে। যেমন সিলেট শহরের, যেমন উপশহরের সি ব্লক, ডি ব্লক, ই ব্লক, নাইয়রফুল, তালতলা, সুবানীঘাট, বিভিন্ন জায়গায় যে ড্রেইনের পানিগুলো উঠছিল, এই পানিগুলো কমের। আর এই পানিগুলো কমে কিন্তু এই পানিগুলো সুরমা নদীতে উপরের পানি আসছে, এর জন্য সুরমার পানি ধীরে ধীরে কমছে। তবে সুরমা নদীর সিলেট পয়েন্টের পানিগুলো দ্রুত গতিতে কমছে, যদিও সুনামগঞ্জের দিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই সাইডের পানিগুলো সুনামগঞ্জের দিকে যাচ্ছে, এর কারণে এখন বৃদ্ধি পাচ্ছে, তবে ধীরে ধীরে কমবে ইনশাল্লাহ। জুনাদ ভাই অবিরাম বৃষ্টি হয়ে গত রাতে সাতকে খম্ব ভাই ও দেখো কা গুসল। ছোট্ট এই শিশুদের কতটুকু সাহস, এখানে বড় মাছ আছে, কি গিলি নিব, কি কুমিরে নিব, কি বাসমান পানিতে বাসিয়া যাইব, কি গুলার পানিতে যাইব, কি কুরুল্লার থলে যাইব, কোনো বয় নাই। আপনার আমার অত সাহস হইব না, একটু জানাইবা। রেখাজুল ইসলাম, আমি সুনামগঞ্জের পরিস্থিতি জানাইবা দয়া করিয়া। জামিল আহমেদ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাইলাম। জয়ন্ত ভাই কমেন্ট করছেন ভাই, আমি সুনামগঞ্জ, ধন্যবাদ ভাই। আপনার লাইভের মাধ্যমে আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ নিউজ পাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ রইল জয়ন্ত ভাই, প্রিয় সিনিয়র সাংবাদিক ভাই আমার, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানি, এমনকি অনেক কিছু শিকার আছে, পরামর্শ দিবা সব সময়, আশা করব। প্রত্যেকে কমেন্ট করিয়া যাইবা। আমির আলী ভাই, আমাদের কোম্পানিগঞ্জের পানি কমতেছে, আশা করি ধীরে ধীরে পানি কমে যাবে ইনশাল্লাহ। তো আমি জানাইলাম যে গোয়াইনঘাট রোড, জাফলং, কোম্পানিগঞ্জের সাদাপাথর স্পট এখন পর্যন্ত যতটুকু জানি বন্ধ আছে, শুধু কারণে পর্যটন স্পট পানির নিচে, আর যে অবস্থা, যে স্রোত, যারা সাঁতার জানে না, এমনকি স্পট দেখা তারা কিচ্ছু দেখতে পারতো না। অনেক যুক্ত হয়েছেন, আমার ভিউ স্ট্রোক, অর্থাৎ কত দর্শকে দেখে আমি তা জানি না, তবে এতটুকু জানি যে আমার সাথে শত শত মায়ার বাই বইনাইন সিলেট তনে, 64 জেলা তনে, এমনকি বিভিন্ন দেশ তনে আছেন। তো প্রত্যেকে কমেন্ট করবা। জুনায়দ আহমদ ভাই ধন্যবাদ। এসে সুমন আহমদ ভাই মৌলভীবাজার তনে, মৌলভীবাজারের পরিস্থিতি জানাইবা, বিয়ানীবাজারের পরিস্থিতি জানাইবা। আমি সবসময় আপনার ওই টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথুরিয়া, জাফলং থেকে বান্দরবন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ, অর্থাৎ 193টা দেশের যে জায়গা তনে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা আছেন, আপনারা সিলেটর কিতা জানতে চাইরা, বাংলাদেশের কিতা জানতে চাইরা আপনারা কমেন্ট করবা। যা জানি তা জানাইবার চেষ্টা করবো, যা জানি না তা জানিয়া জানাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ। নাহিদুল ইসলাম ভাই ধন্যবাদ জানাইলাম। অভিমানী ছেলে দুবাই থেকে দেখলাম ভাই, মাশাল্লাহ, ধন্যবাদ জানাইলাম। প্রবাসী ভাই ইফতেখার হুসাইন ভাই, কামাল বাজার, হাবিবুর রহমান ভাই, ভাইয়া জাফলংয়ের অবস্থা কি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাইলাম। রেখাজুল ইসলাম, ধন্যবাদ জানাইলাম ভাই। সুনামগঞ্জ ফানি কমের তামিম আহমেদ ভাই আমি লন্ডন তানি দেখলাম, ধন্যবাদ জানাইলাম তামিম ভাই। আরিফ আহমেদ শাহজান ভাই, ফানি কমছে না বাড়ছে? ফানি কমের। নাহিদ ভাই একটু সামনে গেলে আমি আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? দেখলাম যে আপনি লাইভ দেখে আমার পাশে আইছেন, আর আপনি মায়ার ভাই হিসাবে আপনার কাছে না গ্যাং পারলাম না। ভাই সাহেবের নাম আবিদ হোসেন। আবিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? গোলাপগঞ্জ থেকে গেছি ভাইয়া। গোলাপগঞ্জ,
সিলেট তাকইনি না গোলাপগঞ্জ? সিলেট আই যাই মানে ফাঁকাই না বাসা আছে। আমরা যে জায়গাতে আছি জায়গার নাম জানেন? জি জি কিং ব্রিজ। বর্তমান পরিস্থিতি কিটা? এখন পানি একটু কম আছে ভাই। গোলাপগঞ্জের পরিস্থিতি কিটা? গোলাপগঞ্জে কুশিয়ারা তখন পানি বাড়ে, আজকে যতটুকু জানি কুশিয়ারা যে পানি বাড়তে আছে। সুরমা নদীতে কিটা দেখলা? সুরমা পানি কমতে দিছে। আলহামদুলিল্লাহ খাওয়া যায় না? জি জি আলহামদুলিল্লাহ। প্রথম যেদিন পানি বলা আরম্ভ হয়েছিল, মানুষের যে পুষ্ট আরম্ভ হয়েছিল এদিন ভাই পুরা ডর করছে ভাই, পুরা ডর করছে। বাসার দিল পানি, বাসার নিচে পানি, সব জায়গা পানি। জি এখন কমছে, ব্যাংক তো রামাইছে না আমরা বাসা। পরিস্থিতি গোলাপগঞ্জের পরিস্থিতি বাড়াইল এখন পানি কুশিয়ারা, সুরমাত কম। পানি সূর্যের দেখা মিলেছে, মানুষের মুখে হাসি শুরু হয়েছে, পানি কম। সকালে তো বৃষ্টি হয়েছে, এখন তো আলহামদুলিল্লাহ রোদ উঠছে। সকালে তো বৃষ্টি হয়েছে। জি জি পানি কমবো ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উদ্ধার করবা, বিপদ আপদ থেকে বাঁচাইবা। জি সবার দোয়া আমনো সিলেট পাশিরে আল্লাহ রক্ষা করবা। জি ভাই আবার আসসালামু আলাইকুম। আমরা আবিদ ভাইয়ের সাথে কথা কইছিলাম, ভাই সালাম দিছে, সুন্দর মাতিস হইন আপনার সাথে আমার সাথে। রমজান ভাই ভালো আছেন? সেলিম ভাই, মোহাম্মদ সেলিম খাজির বাজার তনে ধন্যবাদ জানাইলাম। সেলিম ভাই আপনি খাজির বাজার তনে যুক্ত হয়েছেন আমার লগে। আমরা লগে মইজুদ্দিন ভাই যুক্ত আছেন। ভাই আমি দুবাই থেকে, মাশাআল্লাহ ভাই পানি কমের আলহামদুলিল্লাহ খোকা ভাই সকল। রমজান ভাই ও ভাই খোকা ভাই ভালো আছেন? আপনি কিতা জানতা চাইরা? সুরমা নদীর তীরে কিছু গড় বাড়ি আছে, দেখো গড় বাড়ির অবস্থা একবারে কোন সময় ডুবতো ওলা অবস্থা। মানুষজন গ্যাস লাগিয়ে জায়গা তো পানি কমা শুরু হয়েছে, লাইন আবার আইসেন। অনেক আমার লগে যুক্ত রমজান ভাই ভালো আসেননি ভাই জানাইবা। মইজুদ্দিন ভাইয়া সুরমার পানির অবস্থা কিতা? আলহামদুলিল্লাহ খুব ভাই পানি কমের, পানি বিপদ সীমার নিচে 5 থেকে 6 সেন্টিমিটার। সিলেটের কিং ব্রিজের নিচে সুরমার যে সিলেট পয়েন্টও পানি কমের। আর মানুষের আনন্দ লাগের বিদায় শত মানুষ এই জায়গাত কেউ বাদাম খাইরা, কেউ চা খাইরা, কেউ ফুচকা, কেউ চটপটি, কেউ বা গোসল করা তাইরা, শ্রমজীবী মানুষ হাসরা, এমনকি আশপাশের মানুষজন কিন্তু এই জায়গা দেখা তাইরা, আমরাও দেখা তাইছি। শফি আহমেদ কুষ্টাডিয়া থেকে, ইমাদুদ্দিন রাহি সিলেট সদর উপজেলা থেকে। সদরের অবস্থা ভাই জানাইলিবা। কুষ্টাডিয়ার ভাই কিতা অবস্থা? প্রবাসী ভাই ভালো আছেন ভাই? আপনি কিতা জানতে চাইরা একটু জানাই, কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ জানিবার চেষ্টা করবো। ইমাদুদ্দিন রাহি ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আনি? পানি কমের, সাধারণ মানুষের মুখে হাসি, সিলেটের আকাশে সূর্যের দেখা আর আনন্দ লাগের ভাই, আমারও আনন্দ লাগে, আপনার ভালো লাগেননি? সেলিম ভাই, জসিম ভাই আর হোসেন যুক্ত, মানে সেলিম ভাই জসিম ভাই খাজির বাজার তো বুঝা গেল যে আপনারা একটা মোবাইল তো 2 ভাইয়া দেখা। আমি অনুধাবন করছি। হাসানি না মিশা জানাইবা? আমি আমার সহকর্মী সাংবাদিক রুবেল ভাই লোক একটু কথা কই ভাই সব হালকা মাথিলাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা প্রাইম সিলেটও লাইভও আছি। পানি উন্নয়ন বোর্ড থেকে কিটা তথ্য আছে আপনার কাছে? যা আজানর তারপরে আমি যে বিষয়টা কইতাম স্যার, গত 2-3 দিন থেকে আমি সিলেটের আঞ্চলিক ভাষা বিষয়টা বিশেষ করে মাতিয়ার, কারণ অনেকের সিলেট প্রাইম সিলেট এবং বেশিরভাগ দর্শক সিলেটের বেশিরভাগ, যার কারণে অডিয়েন্স আর সিলেটের প্রবাসী যারা আছেন তারা উন্মুক্ত তখন এই বিষয়ে আপডেট জানালে। তো আমরা সিলেটের 2-3 দিন যে আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনারা আপডেট। আজকের যে আপডেটটা হলো গতকালকে রাত্রে আবহাওয়ার অফিসের যে তথ্য অনুযায়ী যে বাড়ি বর্ষণ হইব সিলেট 3 দিন। গতকালকে রাত্রেও বৃষ্টি হয়েছে, কিন্তু আজকের দিনও আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে না, শুক্রিয়া আল্লাহ দরবারও। আর আজকেও এখন মতো নিরাপদ নাই, কারণ বাড়ি বর্ষণের কারণে কিন্তু গত কদিন আগে উপসর পানি চলে গেছে, আপনারা জানেনই। আর বৃষ্টির না থাকার কারণে মোটামুটি সিলেটবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলটা। আর ইতিমধ্যে আমরা যে বিষয়টা জানছি যে মেঘালয়, আসাম এদিকে বন্যার পানি নাই, বৃষ্টিও না, যার কারণে আলহামদুলিল্লাহ মোটামুটি সিলেটবাসী স্বস্তির এটা অবস্থান এই মুহূর্তে আসন কোয়া যায়। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আজান পরে আবার আমি আইমু, আপনার অপেক্ষা করবা।
আলহামদুলিল্লাহ 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 আজানের শেষ হয়েছে। যারা কমেন্ট করছেন, সেলিম হুসেন ভাই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ শাহজালালের মাটি আল্লাহ রক্ষা করবা বাহরাইন তনে দেখরা। আমরা লগে আর ভাই জানাইছেন যে ফানি কমেন না বলে, ভাই ফানি কমের আলহামদুলিল্লাহ। মারজান তালুকদার আনু ভাই মাগরিবের আজান, জি ভাই মাগরিবের আজান হয়েছে, বিদায় লইলিমো। আমি চাঁদনীঘাটে দেখাইছিলাম যে মানুষজনে গোসল কররা, শ্রমজীবী মানুষজন, এমনকি চাঁদনীঘাটের কিং ব্রিজের নিচে চাঁদনীঘাটের আশপাশে কিন্তু শত শত মানুষজন পানির অবস্থা দেখাতাইছেন। আর পানি কমের মানুষের মুখ হাসি, সূর্যের দেখা মিলেছে। প্রতিদিনই সূর্য উঠছে 2-3 দিন যাবত, তবে বৃষ্টি হচ্ছে রাতে। তবে আজকে আকাশ অনেকটা পরিষ্কার। পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে যদি চেরাপুঞ্জিতে বৃষ্টি না হয় পানি কমবে, তবে বৃষ্টি কম হবে। এই যে তাদের সাহস, কত উপর থেকে এরা পড়ে, ছোট্ট শিশুরা আসলে উপর থেকে লাফ দেয়। কি হবে মনের কোনো বই নেই। নাদিয়া, আমি মৌলভীবাজার থেকে দেখলাম ভাইয়া। নাদিয়া আফা আসসালামু আলাইকুম, ভালো আসুননি আপনি? তারা কতটুকু সাহস একবার আপনি একটু অনুধাবন করেন। আমি প্রত্যেকে ধন্যবাদ জানাইয়া সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। শেষ মেসেজ একটা, সবসময় শুক্রিয়া আদায় করবা। যা পাইছেন আলহামদুলিল্লাহ, যা পাইছেন না তা আপনার কপালও আসিন না। আর যে কোনো বিপদ আপদে আল্লাহ তাআলারে স্মরণ করবা, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত করবা, সদা সত্য কথা কইবা, সৎ পথে চলবা। যারা ভুল করেন আল্লাহ তাআলা তারা সঠিক পথে যেন নিয়ে আইন। যারা ভুল করেন তারা আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন। আমরা বালা কিছু দেখানির, বালা কিছু করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে মাওলার দরবারে বিদায় নিচ্ছি। বাহার ভাই বিয়ানীবাজার থেকে দেখা, ধন্যবাদ জানাই। ইরাম ভাই বিদায় নিয়ার, ফাহিম ভাই আল্লাহ ভরসা বিদায় নিয়ার ভাই। আসসালামু আলাইকুম।